নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো চলো আজকে যে ভিডিওটা করব, তাতে করে আজকে সকালের যে কন্টেন্ট আমার, এখন ওই যে পরকীয়া করে ভেগে আসা যে মেয়েটি, ছোট্ট মেয়ে, একদম 24 বছরের ছোট্ট একটা কচ্ছি মেয়ে, কিচ্ছু বোঝে না কিন্তু পরকীয়া করতে পারে। একটা দুধ খাওয়া শিশুকে বাপের হিল্লেতে ফেলে এসে অন্য পরপুরুষের হাত ধরে ভেগে গিয়ে নোংরামি করতে পারে, সেই রকম একটি বাচ্চা মেয়ের বিষয়ে আমি কথা বলছি। আচ্ছা, সেই বাচ্চা মেয়ের আজকে সেই ভিডিওটাতে দেখলাম, সবার প্রথম যেটা আমি প্রুভ করার চেষ্টা করব যে ও একা নেই। কারণ ও যে বলে না, আমি একা আছি, এক মুঠো চাল, আমি একা, দেখো একার জন্যে, একা 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 একলা চলো রে, এই যে নাটকগুলো করে যাচ্ছে, এই যে নাটকগুলো ও এই সমস্ত একা একা প্রিটেন্ড করার চেষ্টা করছে, সেইখানেই আমি জল ঢালতে এসেছি। বোঝাতে পারলাম বন্ধুরা? এবার একটু একটু করে জল ঢালি, একটু একটু করে জল ঢালি। আচ্ছা, প্রথম কথা, আচ্ছা কারোর বাড়িতে কেউ একা থাকতেই পারে বন্ধুরা, থাকতেই পারে। বিশেষ করে এখন এই একা থাকার নাটকটা বিশেষ করে স্পেশালি করছে এই কারণে যে ওদের একটা ডেট আছে সামনে, যাতে করে ও একা রয়েছে, ও কোনো নোংরা কাজের সাথে যুক্ত নেই, কোনো পরপুরুষের সাথে যুক্ত নেই, এটা বোঝানোর চেষ্টা করছে ওর ভিডিওর মাধ্যমে, যাতে করে ও যেখানেই হোক আইন ব্যবস্থাতে যেখানেই ও এইটা দেখাতে পারবে যে আমি তো এখানে একাই ছিলাম। বাট যে দোকা আছে সেটা আবার অপোজিট যারা আছে, ওর অ্যান্টি যারা আছে, তারা আবার সব প্রুফগুলো কালেক্ট করে দেখাতে পারবে। যদি ওর ভিডিওর ওখানে গ্রহণযোগ্যতা পায়, তাহলে ওর এই যে যেই যে দৃশ্যগুলো ক্যাপচার হচ্ছে দোকা থাকার, সেইগুলোতেও নিশ্চয়ই ওরা অ্যান্টিরা যারা ওর অপোজিটে ভিডিও করে বা অপোজিটে যার মানে লয়ার আছে, নিশ্চয়ই সেটা তারা দেখাবে। তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমরা যেটুকু বুঝতে পেরেছি, অনুমান করতে পেরেছি, যে একটা বাড়িতে একা থাকার একটা অ্যাম্বিয়েন্স আর দুজন থাকার একটা অ্যাম্বিয়েন্স বা 5 জন থাকার একটা অ্যাম্বিয়েন্স কিন্তু টোটালি আলাদা হয়। সবার প্রথম বলি, কার বাড়িতে এই যে বহু মানুষ ফ্ল্যাটে থাকে, থাকে নাকি, বহু মানুষ ফ্ল্যাটে থাকে, তো সেই ফ্ল্যাটে থাকার পর সামনে একটা ক্রসেবল গেট থাকে, তারপরে একটা উডেন ডোর থাকে, এবং সেখানে ওই ইয়ে দেখার জন্যে, ওইটাকে কি বলে, গ্লাসের মতো থাকে একটা, যেটা দিয়ে দেখা যায় যে বাইরে, ওটা ম্যাক্সিমাম ফ্ল্যাটেই করা থাকে। বাড়িতে খুব কম মানুষের থাকে, থাকে না বলবো না, থাকে নিশ্চয়ই, যারা বাড়ি করার সময় করবে মনে করে তারা ঠিক ওটা করে নেয়। যেহেতু যদিও আমার বাড়িতে করা নেই, কারণ আমার বাড়িতে কে এসছে সেটা দেখার জন্য আমার ব্যালকনি থেকে ঝাঁকলেই বোঝা যায় কে এসছে। তো যাদের প্রয়োজন পড়ে তারা করে নেয়, ম্যাক্সিমাম ফ্ল্যাটেই থাকে ওটা। ইয়ে দেখা যার জন্য চোখে একটা একটা লেন্স বসানো থাকে, মানে কি বলবো ওটাকে, ওটাকে কি বলে, আরে যে কাজগুলোতে জিনিসটাকে বড় দেখায়, ভুলে গেলাম অ্যাট প্রেজেন্ট, ছোটোবেলায় তো খুব ওগুলো নিয়ে খেলেছিও আমরা। সেই রকম একটা কাঁচ দেয়, ওটা মুখ চোখটা দিলে পরে সামনে যে আছে তার মুখটা পুরো দেখা যায়, বেশ বড় করে দেখা যায়, কারণ আমাদেরও নিজেদেরও তো অনেকগুলো ফ্ল্যাট রয়েছে, তো সেইগুলোতে লাগানো আছে। তো যাই হোক, এক তো ওইখানে দেখলেই বোঝা যায় যে কে এসছে। মেবি ওর ফ্ল্যাটে লাগানো নেই, মেবি হতে পারে লাগানো নেই। সেই জন্যে যদি কেউ কারোর মনে ভয় না থাকে, তাহলে একটা 2খানা জলের ড্রাম দরজার পিছনে লাগিয়ে রেখেছে। এটা হচ্ছে সব থেকে বড় প্রুফ যে সে ভয়ে ভয়ে ওখানে রয়েছে। যে এবং ওর ভিউয়ার্সরা ওর কমেন্ট বক্স ভর্তি করে দিয়েছে যে তুমি দেখে দরজা খুলবে। কেন রে ভাই? একটা বাড়িতে আমি বাস করছি, আমাদের বিভিন্ন মানুষ সকাল থেকে আসা যাওয়া, এই মিস্ত্রি আসছে, কখনো কেবেলের পয়সা নিতে আসছে, কখনো গ্যাস দিতে আসছে, কখনো কত রকম মানুষের আনাগোনা, যতক্ষণ রাত্রিবেলা না বিছানায় যাই ততক্ষণ পর্যন্ত কেউ না কেউ কোনো না কোনো কাজে, কখনো বিল দিতে আসে, কখনো নিমন্ত্রণ করতে আসে, বহু মানুষ আসতে পারে। তাহলে ওকে জলের ব্যারেল দিতে হলো কেন? 1 নম্বর প্রশ্ন। কার বাড়িতে আপনারা ফ্ল্যাটে থাকলে, যদি একা থাকেন, তাহলে আপনাদের এন্ট্রেন্সের সামনে বড় বড় 2খানা জলের ব্যারেল কারা দাঁড় করিয়ে রাখেন, একটু কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, এটা কিসের জন্য করা হয়েছে? 1 নম্বর। 2 নম্বর, যখন ওর বাবা ওই পুলিশের ড্রেসটা পরে ওই ফোকলাকে নিয়ে এসে ঢুকিয়ে দিয়ে গেল, তারপরে ওর বাবা তো বেরিয়ে গেল, আমার মনে হলো যে ওইখানে যে মলে গিয়েছিল না, ওই মলে একটা ক্লিপিং ফোকলা ওকে তুলে দিয়েছে।
একটা ক্লিপিং ফোকলা ওকে তুলে দিয়েছে যে এই ক্লিপিংটা তোমার বাবাকে সেন্ড করে দেবে, আর ওখানে তোমার বাবা তার ভিডিওতে ভয়েস দিয়ে দেবে এই যে আমি চলে এসেছি, মানে ক্যামেরা ধরে আছে, মানে ওনাকে তো দেখানো যাবে না, ইচ্ছা করলে দেখানো যায়, ফ্রন্ট ক্যামেরা করে দেখানো যায়, বাট উনি ব্যাক ক্যামেরা করে করছিল। তো সেই জন্যে এই যে এই ক্লিপিংটা ফোকলা ওকে করে দিয়েছে এবং ক্লিপিংটা ওর বাবার কাছে সেন্ড হয়ে গেছে, আর ওর বাবা ওর ভিডিওতে অ্যাটাচ করে শুধু ভয়েস দিয়ে দিয়েছে যে এই যে আমি চলে এলাম, ঠিক আছে। আর ওর বাবার গাড়ি খারাপ, তাহলে ওর বাবা কিসে এসছে? টোটো করে এসছে? আচ্ছা, ও গেল কিসে? এই যে আমাদের এই ছোট্ট বাচ্চা কচি পরকীয়া করা মেয়েটা, হ্যাঁ, ও নিজের ফ্ল্যাট থেকে বেরোনোর সময় না ক্রফটেবল গেট তালা বন্ধ করা দেখিয়েছে, যে যখন একটা মানুষ তালা বন্ধ করবে একা একা তখন করতে পারবে না তো, এক হাতে ক্যামেরা দিয়ে একটা চাবি মারতে পারবে না তো, সেই জন্য ওই জায়গাগুলো কিন্তু ও দেখায় না। যখন ওর দুটো হাতের প্রয়োজন পড়ে তখন কিন্তু ও দেখায় না, আর যখন ডোরের আউটে হয়ে গেছে ও, তখন তো সেলফি নিচে, যে সেলফি স্ট্যান্ডগুলো সেগুলো নিচে ফিট করে অত ঝামেলা কে করবে, সেই জন্যে ওই সিনগুলো পুরো স্কিপ হয়ে গেছে। আচ্ছা, যেদিন ওর বাবা, ওর মা, দাদা আর ওই সব কোন ভাই এলো, বৌদি এলো, সেই দিন একটা কথা খেয়াল করেছেন? এই যে ছোট্ট কচি পরকীয়া করা নোংরামি করা মেয়েটা যখন বললো ওর মা, দাদা, বৌদি আর একটা ছেলে, কে হয় ওদের ভাই, তো তারা আসছে, সে কিভাবে অবলীলায় বলে দিল যে আমি একজনের জন্য রান্না করেছি, আমার কাছে কিন্তু রান্না নেই, খাবার নেই কোনো। আরে কোনো মেয়ে বলতে পারে? কোনো মানুষ বলতে পারবেন আপনারা? আমি অবাক হয়ে গেলাম। যদি মা বাবা এসে যদি যেই আসুক, আনটাইমে, খাবার টাইমে এলে তো কোনো কথাই নেই, আনটাইমে এলেও, আমার রান্না হয়ে গেলেও আমরা তাকে রান্না করে এক পদ করে খাইয়ে পাঠাই। আমি মানছি বিকেলবেলা এসছে, তারা ভাত খেত না, তারা 1 ঘন্টা 2 ঘন্টা জাস্ট ভিডিও নেবে, ভিডিওর চক্করিতে ভিডিওর তরকারি বানাবে আর কি, বুঝেছো? ভিডিওর তরকারি বানাতে একবার এই দল বেঁধে ওই দিকে যাবে, আবার ওই দল বেঁধে এই মেয়ের কাছে আসবে, এটা ওদের জাস্ট ফর ভিডিওর জন্যে। এরপরে বললো আমার কাছে খাবার নেই, তারপরে কি করলো, আসার সময় তোরা চপ নিয়ে আসবি, আমি পয়সা দিয়ে দেবো। তো ওরা চপ নিয়ে এসছে, ও পয়সা দিয়েছে কি দেয়নি আমি জানি না। তারপরে আবার মিষ্টিও এলো, হ্যাঁ, তো কে পয়সা দিয়েছে জানি না, ওটা যে এই ছোট্ট কচি মেয়েটা দিল না তার দাদা দিয়েছে, অকর্মণ্য দাদাটা দিয়েছে। তো যাই হোক, ওই মিষ্টি, চপ, চা, কফি সব খাইয়ে তাদেরকে বিদেয় করলো। কিন্তু বিদেয় করার পর ওর মায়ের ভিডিও থেকে যেটা দেখতে পেলাম, যে ওই ঘর থেকে যখন বেরোবে তার আগেই একটা কলিং বেলের আওয়াজ পেলাম। তাহলে সবাই যখন ঘরের ভিতরে আছে, সব কটা মেম্বার যখন ঘরের ভিতরে আছে, তাহলে কলিং বেলটা কে বাজালো? অবভিয়াসলি ওই ল্যাটা চোর, কারণ ও যেইখানে চুরি করতে যায় সেই চোরামি কাজটা করে হয়তো বাড়িতে ফিরেছে, মানে ওই ফ্ল্যাটে ফিরেছে। তো ফ্ল্যাটে ফিরে কলিং বেল টিপেছে, কারণ ওর বাবা যদি আসতো তাহলে কারোর না কারোর ক্যামেরায় অবভিয়াসলি ধরা পড়তো। যখন বাবা নয় সেই জন্য দেখায়নি, ওর মা সঙ্গে সঙ্গে তখনই ক্যামেরাটা কাট আপ করে রাস্তার সিন নিয়ে চলে এলো যে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। ঠিক আছে, হয়ে গেল। আর একটা আগের দিনে ভিডিওতেই বলেছি যে ও যখন ওই আমন্ডগুলো করলো, আমন্ডগুলোকে যখন করছে, দেখাচ্ছে, তখন সুইচ অফ করার শব্দ পাওয়া গেছে। দ্বিতীয়ত, আজকের ভিডিওতে যখন ওই মটরটা ঢালছিল তখনও কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল দেখে বোঝা যায় ওটা কোথাও স্টিকে লাগানো নেই। আর ও এক হাতে ক্যামেরা ধরে, আমি ভিডিও করি অনেক কিছু, যেমন আমি আমি এখন স্ট্যান্ডে দাঁড়িয়ে রেখে ফোন করছি তোমাদের, ভিডিও করছি, কিন্তু এটাকে কিছুটা কাজ করা যায়, কিন্তু এখানে যেটা আমরা দেখেছি, ও মোটরটা খুব স্লোলি ঢালছে আর খুব ক্লোজ ভাবে দেখানো হয়েছে, আর ওর 2 হাতে করে ঢালছে। তাহলে ওর ক্যামেরা কিভাবে ফিট করেছে যে ওই রকম ভাবে দুটো জিনিস সুন্দরভাবে ঢাললো, ওই বাদামটা ঢাললো, আমন্ডটা ঢাললো, আর ঢাললো ছোলাটা, মানে মটরটা। ওইটা কেউ করে না দিলে, এইভাবে ভিডিওর ফোকাসটা এখানে যদি সামনে কোনো মানুষ কৌটোতে ঢালে, কেউ যদি জুম করে এইভাবে তুলে দেয়, একমাত্র তো সেইভাবেই সম্ভব। প্রত্যেকে ট্রাইপড ইউজ করে, যারা এই সোশ্যাল মিডিয়ায় কাজ করে, প্রত্যেকে এই ইকুইপমেন্টটাকে ইউজ করে। কেউ হ্যান্ড ট্রাইপড করে, কেউ স্ট্যান্ড ট্রাইপড করে, তো প্রত্যেকের কাছে কিছু না কিছু আছে। তো এর ফাংশনগুলো, কতটা মোল্ড হয়, কতটা ঝুঁকতে পারে, সবারই জানা আছে।
সবারই জানা আছে। তো ও ভাবছে বোধহয় ও বিশাল ব্লগিং করতে পারে, ও ক্যামেরার অ্যাঙ্গেল একমাত্র ওই বোঝে, আর বোধহয় কেউ বোঝে না। ক্যামেরার অ্যাঙ্গেল দেখলে যেখানে প্রুভ করার সেখানে প্রুভ করে দেওয়া হবে যে একটা মহিলা এক হাতে ফোন ধরেও, আমরা দেখেছি 2 হাতে ফোন ধরেছে, তা ওইটাকে ঢালার জন্য ওই অ্যাঙ্গেলে যদি ক্যামেরা করতে হয় কোনোভাবে, ওর কাছে ওর ইয়েটা ভাঙা, ওর কাছে ওই ট্রাইপডটা ভাঙা, তাহলে ওই সিনটা কিভাবে উঠলো এটা প্রুভ করতে হবে। এটা প্রুভ করতে হবে যে ওই সিনটা তুলতে গেলে কাউকে ধরে তুলে দিতে হবে, আদারওয়াইজ ওই সিনটা নেওয়া যাবে না। বোঝাতে পারলাম বন্ধুরা তোমাদের? তাহলে এই যে ছোট ছোট জিনিসগুলোতে কিন্তু আমরা প্রুভ করে দিচ্ছি যে ওর কাছে অশরীরী আত্মা বলে একটা জন্তু, একটা চোর নামক মানুষরূপী একটা চোর, একটা জন্তু ওর কাছে বাস করে, এবং ওর সাথে ওখানে নোংরামি উইদাউট ডিভোর্সে এখনও কারোর স্ত্রী, আইনত এখনও কারোর স্ত্রী থাকা অবস্থায় আর একটা পরপুরুষের সাথে সংসার করছে, এটা আমরা অনুমান করছি। এবং ওর ভিডিও থেকে যে সমস্ত ক্লিপিংগুলো, যে সমস্ত আইডিয়াগুলো আমরা তুলে ধরেছি, সেইগুলো যথেষ্ট প্রমাণ হিসাবে বিচার হতেও পারে। ইভেন এখনও অনেকটা টাইম আছে, আমরা অনেক কিছু প্রমাণ অলরেডি ঠিক জায়গায় পৌঁছে গেছে। আশা করি যত ব্লগিং ও দেবে তত আমাদের সুবিধা হবে যে ওর কাছে কে আছে, ও একা 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 না দোকা 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 দোকা, সেটা প্রমাণ করতে আমাদের কাছে অনেক সহজ হবে, অনেকটা সহজ হবে। আর এর বাবা এই যে বাপি নামক যে বস্তুটা আছে, আচ্ছা এই বাপি নামক বস্তুটা ওই ড্রেস পরে সিভিল ড্রেসে আসতে পারে না, কেন জানো? কেন জানো? আগে তো সিভিল ড্রেসেই ঘুরে বেড়াতো, কিন্তু এই উর্দিটাকে ওনাকে পরানো হয়েছে, জবরদস্তি উনি পড়তে বাধ্য হয়েছে। এবং যেহেতু এই উর্দিটা পড়তে বাধ্য হয়েছে, এই উর্দিটার এখন মিস ইউজ কীভাবে করছে বলছি। এই উর্দিটার মিস ইউজ কীভাবে করছে, যখন এই চোরটাকে সাথে থাকে, যখন এই চোরটা এদের সাথে থাকে, তখন এই উর্দিধারী এদেরকে নিয়ে ওইখানে প্রবেশ করায়, যাতে করে কেউ বলতে না পারে যে এই আপনারা কি স্বামী স্ত্রী, কেউ না কেউ বলতেই পারে। তখন উনি ছড়ি ঘোরাবে, উর্দির ছড়ি ঘোরাবে। সেই জন্যে ওই উর্দিটার ভয় দেখিয়ে, যে সাধারণ মানুষরা সাধারণত ঝুট ঝামেলাতে পছন্দ করে না, তো এরা তো এইসব নোংরা ফ্যামিলি, ওই জন্য উর্দিকে নিয়ে নিয়ে বারবার ওর বাবার প্রবেশ হয়, শুধুমাত্র লোককে ভয়ে রাখা যে কেউ আমাদের কিছু কোশ্চেন করতে পারবে না। আমি যাকেই গাড়িতে চাপিয়ে আনি, চাই চোর হোক চাই ডাকাত হোক, পুলিশের গাড়িতে যদি ডাকাতও বসে থাকে কেউ জিজ্ঞেস করতে যায় না যে আপনার পিছনে ইনি তো একজন ক্রিমিনাল, কেন বসে আছে, হোয়াট অ্যান্ড হোয়াই কোশ্চেন কেউ করতে যাবে না, যেহেতু সে উর্দিধারী হয়ে আছে। উর্দিধারী সেই উর্দিটাকে মিস ইউজ করছে এই ক্ষেত্রে। কারণ সিভিল ড্রেসে এলে প্রথমে মানুষ কোশ্চেনটা থ্রো করে দিতেই পারে, যে কোনো কোশ্চেন থ্রো করে দিতেই পারে, কিন্তু উর্দিরা যখন থাকে তখন মানুষ একটু ভাবে চলো এটা তো পুলিশের সাথেই যাচ্ছে, কে আর তাকাবে, কেউ তাকাবে না। এইটা ফায়দাটা নিয়ে নিয়েছে এর বাবা। বাট কিছুই তো লুকিয়ে রাখতে পারলি না, অনেক উদ্ধত দেখালো, অনেক উদ্ধত ওর বাপ দেখালো, ও দেখালো, কিছু করতে পারলি? কিছু তো করতে পারলি না। এখনও চেষ্টা করে যা, দেখ যদি কিছু করতে পারিস। আমার মনে হয় কিছু করতে পারবি না। ছেলের সাথে দেখা, হ্যাঁ ওটা হতে পারে, কারণ মানবিকতা বলে জিনিস যেটা আছে সেটা আইনেরও আছে। মা দেখতে যেতেই পারে। তুই এখন তোর পেট কলঙ্ক হলে আর কি করা যাবে, তুই কলঙ্কিত মা হলে আর কি করা যাবে, বাট মা তো কলঙ্কিত হোক আর মা ওই কি বলে রেড লাইট এলাকার হোক, বা মা প্রস্টিটিউট হোক, যেই ডিউটি হোক না কেন, মা তো মাই হয়। কিন্তু তুই যে কি মা সেটা তো সবার জানা পক্ষে সম্ভব না, সবার পক্ষে জানা সম্ভব না। তো তুই যে তোর এই সন্তানটাকে দেখা বা এই সমস্তগুলো করছিস, এইগুলো যে তুই কেন করছিস, মায়ার টানে নারীর টানে যে করছিস না, এটা ওয়াইটির অনেক সংখ্যক মানুষ অলরেডি বুঝে গেছে তুই কতটা চাড়াল। তোর এই চাড়াল কথাটা আমি বলবো না এই কারণে, কারণ এই চাষিবাসীদেরকে চাড়াল বলা হয়। চাড়ালটা বললে আমার সন্দীপকে অপমান করা হবে, সেই জন্য তোকে আমি কি বলবো, মানে তুই কতটা চামার বলতে পারি। চামার কথা হচ্ছে মুচিদেরকে বলা হয় চামার। হ্যাঁ, তো চামার তুই কতটা, দেখ যে মা দাদা বৌদিরা আসছে বলে যে তুই রান্না করে দিতে পারবি না, মানে মানুষ এলেও আমরা রান্না করে খাইয়ে পাঠাই, আর মা বাবা এসছে বলে, মা দাদা বৌদি এসছে বলে বললি আমার তো রান্না হয়ে গেছে একজনার, আবারও তোকে প্রিটেন্ড করতে হলো যে একজনার রান্না আমার তো করা হয়ে গেছে। কেন, যদি তোর মা দাদা বৌদি খেয়ে যেত তুই খাইয়ে পাঠাতিস না?
তুই খাইয়ে পাঠাতিস না? হ্যাঁ, কি শিক্ষা দিয়েছে তোর মা তোকে, তোর বাবা তোকে? যে মানুষের বাড়ি যখন তুই নিজে একটা আলাদা বাসস্থান করেছিস, সেইখানে যে কোনো মানুষ তোর দরজার সামনে এসে দাঁড়ালে তখন তাকে ওয়েলকাম করে ঘরে আনতে হয়। অতিথি বলা হয় নারায়ণ, অতিথি হয় নারায়ণ। সে ডাকাতও যদি তোর কাছে ডাকাতি করতে আসে, একমাত্র আমার মনে হয় ওইটাকে বাদে ডাকাতরা যখন এসে তোকে তজ নজ করে দেবে তখন তাকে তুই আপ্যায়ন করতে পারবি না, চোর ডাকাতরা। বাট তুই চোরকে আপ্যায়ন করে ঘরে রেখেছিস, সেটা আর কি বলি। কিন্তু আদারওয়াইজ যে কোনো মানুষ যখন দৌড়ে আসে তাকে ডেকে ঘরে ঢোকাতে হয় এবং জল পানি দিতে হয়। জল ইচ্ছা করে না চাইলেও এক গ্লাস জল ধরতে হয়। এটা আমরা বাইরে থেকে শিখেছি, মানে যখন অন্য স্টেটে থাকতাম এটা আমরা তখন থেকেই জানি যে একটু পানি দিতে হয়, একটু জল দিতে হয়। যাদের কাছে মিষ্টি থাকে একটু জল মিষ্টি গ্রহণ করাতে হয়। আর তুই বললি যে আমার কাছে তো রান্না নেই, আমার কাছে তো খাবার কিছু নেই। হ্যাঁ, খাবার কিছু নেই, দিন রাত ছোলা ভাজা, চাল ভাজা, ডাল ভাজা, এই ভাজা সেই ভাজা, তুই খেয়েই চলেছিস। অথচ তোর কাছে খাবার নেই। তুই তো কত কিছু কিনে নিয়ে এলি, কত কিছু তো খাবার দাবার কিনে নিয়ে এলি, ছোলা ভাজা কিনে নিয়ে এলি, আমন্ড কিনে নিয়ে এলি, আরও অনেক কিছু কিনলি। হুম, আর একটা অ্যালিগেশন কি দিলি তোর দাদা বৌদির উপরে, যে তুই ফাস্ট ফুড খাস না, খেতিস তুই তাদের উপর, তাদের জন্যে, তাদেরকে খুশি করতে গিয়ে তুই ফাস্ট ফুড খেতিস। এখন তুই ফ্ল্যাটে চলে এসেছিস, এখন তোকে ফাস্ট ফুড আর খেতে হয় না। কেন খাস না জানিস? বলবো সত্যি কথাটা, বুকে হাত দিয়ে বলবি ঠিক বলেছি। এখন তোর সাথে ফোকলা আছে, ফোকলা বারণ করেছে তোকে যে তুমি এত ফাস্টফুড খেও না, তুমি অনেকটা মোটা হয়ে যাচ্ছ, তাতে করে অসুবিধা হচ্ছে, তো একটু চেহারাটা কমাতে হবে, তাই না? হ্যাঁ, করছি 24 বছরের পরকিয়া করা মেয়েকে বলছি, কথাটা সত্যি কি না? দোষটা কারো ওপরে চাপালি? দাদা বৌদির ঘাড়ে চাপিয়ে দিলি, যেটা তোর পুরো পুরাতন চিরাচরিত অভ্যাস, যে তোর নিজের কুকর্ম, নিজের অন্যায়, নিজের দোষ অনবরত তুই অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া, এটা তোর জন্মগতই বোধহয় দোষ। তুই চাপিয়ে দিলি তোর ফাস্ট ফুড খাওয়ার অ্যালিগেশনটা দাদা বৌদির ওপর। অ্যাকচুয়ালি তোকে এই যে ল্যাটা মাছ, এ তোকে বারণ করেছে যে তোমার ফিগারটা আগের মতো সিম 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 একদম স্লিম স্লিম চাই, তবে না জমবে, তাই না? তবে না জমবে। তারপরে এখন তোকে দিয়ে ব্লগিং করে খাচ্ছে, তারপরে অন্য কোনো বিজনেসে নামাতেও পারে। বডিটা যদি একটু ফিট করে নিতে পারিস, তাহলে তার মাথায় হয়তো অন্য প্ল্যানও চলছে, যে তার বডিটা যদি একটু স্লিম করাতে পারি, ফাস্টফুড খেতে বারণ করা হয়েছে, তো এখন তুই ফাস্টফুড খাবি না, একটু না খেয়ে যদি একটু স্লিম হোস, তাহলে হয়তো অন্য কোনো প্রফেশনে নামাবে তোকে, সাথে ব্লগিংও থাকবে, সাথে অন্য জায়গাও কোনো জায়গায় খাটাতেও পারে তোকে, মেবি খাটাতেও পারে। কারণ তুই তো সন্দীপের ঘাড়ে অ্যালিগেশন দিয়েছিস যে তোমার রেট কত নাকি তোকে বলেছে। তুই যদি তোর বরকে পাশে রেখে অন্য পুরুষের সাথে তোর নিজের শরীরের তোর লজ্জা নিবারণ জিনিস যেটা মানুষ ডেকে রাখে সেগুলোকে ওপেন করে দেখাস, তোকে ওই ওই বয়জা ফলাটা একার ছাড়া কোনো স্বামী আর অন্য কোনো ওয়ার্ড বলবে না। আমি এটা জোর গলায় বলতে পারি। একমাত্র ভেরু যারা, যারা বউয়ের পয়সায় খায়, যারা বউকে বাজারে খাটিয়ে ইনকাম করে, তারা ছাড়া অরিজিনাল পুরুষ যারা হয়, হ্যাঁ, যারা বউয়ের বউকে সম্মান করতে জানে, সেই সব পুরুষরা কোনোদিন এটা মেনে নিতে পারবে না যে আমার পাশে বসেই আমার স্ত্রী অন্য একটা পুরুষকে সাথে এক্সট্যাটিং করছে, অন্য পুরুষকে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখাচ্ছে, তারপরে তোকে বলবে, ছেড়ে দেবে। তখনই তো তোকে বলবে তোর রেট কত, তখনই তো বলবে। অনেকের স্বামী বলবে খুব অন্যায় করে ফেলেছে না ওটা বলে। আজকে যে কোর্টে জাজ বসে আছে না, যদি পুরুষ হয় সেই জাজও বলতে পারবে যে উনি মেনে নিতে পারবে কিনা এটা, যে ওনার সামনে যদি ওনার স্ত্রী অন্য পরপুরুষের সাথে এইরকম নোংরা বা খেলায় মেতে যায়, উনি যখন জানতে পারবে, তখন উনি কি তার এক্সপ্রেশন দেবে, কি তার মুখ থেকে আসবে। জাজ মানুষ, তাদের হয়তো অন্য ভাষায় বলবে, বাট যারা যেমন ভাবে, যাদের পরিবেশ থেকে মানুষ হওয়া, তারা সেই রকম ভাবেই বলবে। কিন্তু আলটিমেট উদ্দেশ্য কিন্তু মূল মন্ত্র কিন্তু ওটাই থাকবে, ওইটা হয়তো অন্যরকম ভাবে বলবে। তো সন্দীপ কোনো অন্যায় করেনি, আমি মনে করেছি, এখনো মনে করছি। আর লাস্টে সন্দীপকে একটা কথাই বলবো, সন্দীপের ব্লগ অত্যন্ত ভালো হয়েছে। লোকে কি বলছে না বলছে সেই দিকে কান দিয়ে কোনো লাভ নেই। তুমি ন্যাচারালভাবে যেমন সুন্দর তুমি ব্লগিং করো, কে বলছো তুমি কাজ করে না, তুমি কাজ করতে শুরু করলো, কে বলছে তুমি কাজ বেশি করছো, তুমি কাজ করবে না, কে 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 কি বলছে সেই দিকের পাত্তা না দিয়ে, হ্যাঁ, তোমাকে যারা পজিটিভ ভিউয়ার্স, তোমাকে যারা ভালোবাসে মন থেকে, তাদের কথাগুলো শুনবে। নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার যারা তোমাকে নিয়ে ভিডিও করে, তাদের কথার কোনো উচ্চ বাচ্চ বা তাদের কথা অনুযায়ী কাজ করা একদম তুমি করবে না, নো পাত্তা।
নো পাত্তা। আর তোমার ওই আটার লেচি গুনে গুনে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যারা চুরি করে তারা সাফাই দেয়, যারা চুরি করে না তাদের সাফাই দেওয়ার দরকার নেই। তোমার আটার লেচি দেখানোর কোনো প্রয়োজন নেই। তোমরা 3টে মানুষ হও, 4টে মানুষ, 4জন তো, যদি 2টো করে রুটি খাও, 8টা রুটি, তো মানুষ 10টা রুটি করতেই পারে, 12টা রুটিও করতে পারে, ইভেন 15টাও করতে পারো, 15টাও রুটি করতে পারো। তুমি ইয়াং ছেলে, তুমি অ্যাট এ টাইম, আমার ছেলে অ্যাট এ টাইম 4টে রুটি খায়, 4টে রুটি খায়, তো 2টো করেই খেতে হবে এমনটা কোনো কথা নয়। কারোর মনে হবে না আমি আর একটা রুটি খাবো, আমার সবজিটা ভালো লেগেছে, মামি আর একটা রুটি দাও, মা আর একটা রুটি দাও, দিতেই হয়। তো আমি মাপে মাপে করবো। হ্যাঁ, কারা মাপে মাপে খায়? একটা বয়স হয়ে গেলে যে আমি রাতে 2টোর বেশি খাবো না, আমি 2টোর বেশি খাবো না, তারা মাপে মাপে করতে পারে। আজকে কৃষাণু একটা রুটি এক্সট্রা চাইতেই পারে, তোমার বাবা একটা চাইতেই পারে, তাহলে রুটি গোলা দেখানোর মানে কি? যে তোমাদের বাড়িতে তোমরা এই কজন মানুষ, এই কটাই রুটি হচ্ছে, বেশি হচ্ছে না, এটা তোমাকে মানায় না। তোমার সাফাই দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এটা তুমি একটু বেশি করে ফেলেছো, এটা একটু বেশি করে ফেলেছো, এটার কোনো দরকার নেই। কারণ তোমাকে যারা ভালোবাসে, তোমার কথাকে, তোমার ভিডিওর উপর ভিত্তি করে, তোমার উপর বিশ্বাস রেখে আমরা সবাই তোমার পজিটিভ ভিডিও করি, তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করি। আর যেন পজিটিভ ভিডিও করে যেতে পারি সেই রকম রাস্তাই তুমি তৈরি করবে আমাদের জন্য, নাকি তোমাকে নিয়ে কেউ তোমার ভালোবাসার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার উপর আঙুল তুলবে, এটা কিন্তু আমরা চাই না, এটা চাই না। সেই জন্যে তোমাকে সাফাই দেওয়ার কোনো দরকার নাই। তুমি যেটা তোমার মনে হবে, যেমন তোমার ন্যাচারাল লাইফস্টাইল তুমি তেমন করবে, যেটা তোমার মনে হবে এটুকু হ্যাঁ ঠিকই তো বলেছে, এটা তো আমার করা উচিত ছিল, যদি তোমার মাইন্ড পারমিট করে, তোমার ব্রেন পারমিট করে, তখনই সেটুকু দেখাবে। কারোর কথায় বাধ্য হয়ে তোমাকে ওই কাজ করে দেখানোর কোনো প্রয়োজন নেই। যেটা তোমার ইচ্ছে হবে, তোমার যদি মাথায় ধান টানতে ইচ্ছা হয় তুমি টানবে, যদি তোমার বাবাকে দিয়ে মাথায় ধান টানতে পারে উনি, টানবে, অসুবিধা কি আছে? বাবা টানতেই পারে, বাবা যদি তার নেনে নিয়ে যেতে পারে তো নেবে, ছেলের বাপ সবাই মিলে একসাথে কাজ করবে। লোকের কথায় তুমি একদম কোনো তোমার নিজস্বতা হারিয়ে ফেলবে না, যেটা তুমি ছিলে সেটাই তুমি থাকবে, এটাই আমরা বলবো। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে, নমস্কার, চলো।